এই গণমাধ্যম কি বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যাযোগ্য করে নাই? জিয়া পরিবারের ব্যাপারে এমন কোনো কথা নাই যা এই দেশের গণমাধ্যম লেখে নাই, বলে নাই। দুঃখজনক হলে সত্য, আজকে বিএনপির ঘাড়ে সেই গণমাধ্যম যারা তারেক জিয়াকে হত্যাযোগ্য করেছে, দুর্নীতিবাজ বানিয়েছে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার পক্ষে বক্তব্য দিয়েছে, তারা আজকে সেই গণমাধ্যমগুলো সেই দলের নেতাদের উপরে আজকে সওয়ার হয়েছে। যেই পত্রিকাগুলো আজকে কথিত বন্দিশালা বলছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সেই আয়না ঘরে বন্দী ছিলেন। তাহলে আজকে কাঠামোগতভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই গণমাধ্যম তাদের যে ঐতিহাসিক দায়িত্ব পালন করবার কথা ছিল, আগের বারও তারা করেন নাই, ভুলও স্বীকার করেন নাই, জাতির কাছে ক্ষমাও চান নাই, এবং এখনো তাদেরকে শুধরানোর যে দায় সেটা তারা এখনো করছেন। এখনো তার আগের লড়াইটা করে যাচ্ছেন কোনো না কোনো ভাবে। এবং দেখবেন গণমাধ্যমগুলোতে আজকে এখনো আমাদের কি সব প্রশ্নের সম্মুখীন হতে হয়। মোটা দাগে দেখবেন যে দুইটা কমন ন্যারেটিভ আমাদেরকে মুখোমুখি করা হয়। তার ভিতর একটা হচ্ছে, আপনারা যারা জুলাইয়ে ছিলেন, জুলাইয়ের পক্ষে ছিলেন, আপনারা মুক্তিযুদ্ধকে মুখোমুখি করছেন, মুক্তিযুদ্ধকে ছোট করছেন, হেয় করছেন। কে করেছে? কিভাবে করলাম? কোন বক্তব্যে করলাম? আমাদের জুলাইয়ের প্রমিনেন্ট ফেস কারা, কোন দলের কোন নেতা মুক্তিযুদ্ধকে হেয় করেছে বলেন? ওইটা যখন জিজ্ঞেস করবেন বলবো যে হ্যাঁ, ওই যে কবে যেন দেখলাম একটা ফেসবুক স্ট্যাটাসে দেখলাম, তো ওখানে দেখলাম, তো অমুক লিখছে। দেখবেন এরকম আপনাকে 6-9 বুঝাই দিবে। তো তাহলে কি হইলো? মানে একটা জিনিস আমি বলি নাই, একটা জিনিস আমরা কেউ করি নাই, কিন্তু আপনি করেছেন, এখন ঠিক হয়েছে কিনা এটার উত্তর দিতে হচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, প্রশ্নের ফ্রেমিংটা দেখেন, একদম আওয়ামী ফ্রেমিং। মানে আপনি কি বউকে আগে পিটাতেন না এখন পিটানো বন্ধ করেছেন? প্রশ্নটা হচ্ছে এরকম আর কি। আপনি যেটাতে উত্তর দিবেন সেটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। তাহলে এই যে কাঠামোগতভাবে বয়ান চাপিয়ে দেওয়া হচ্ছে আজকের গণমাধ্যমে, এই গণমাধ্যম কি আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে বদলেছে? তার চরিত্র, তার খাসলত, তার মালিকানা, তার ম্যানেজমেন্ট, তার কাঠামো, তার যে পুরো বলয়, কোনটা জনগণের পক্ষে কোনটা বিপক্ষে, আসলে কি স্বাধীনতার পক্ষে সে অবস্থান নিচ্ছে? আসলে কি সে আজাদির পক্ষে, আমাদের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিচ্ছে? দেখেন তো শরীফ ওসমান হাদিকে কিভাবে তারা পোট্রে করছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, সালাউদ্দিন আম্মার, এই ছেলেগুলা কি পরিমাণ ঝুঁকি নিয়ে হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছিল। শুধু চিন্তা করে দেখেন, আম্মার কে একটা অস্ত্র দিয়ে কার্টুন বানাচ্ছে। আমরা যারা উন্নত বিশ্বে লম্বা সময় ইউরোপে থেকে এসেছি, বিরোধী দলকে নিয়ে মানুষ কার্টুন বানায় না, কারণ বিরোধী দল সরকার না। কার্টুন মানে হচ্ছে যে আপনি রাষ্ট্রকে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। ক্ষমতাটা কার কাছে? বিরোধী দলের কাছে ক্ষমতা। বিরোধী দল দেশ চালায়, তাও কি তৃতীয় বিরোধী দল। জুলাইতে দেখেন কার্টুন আঁকতেছে হাসিনাকে নিয়ে না, নাহিদের শরীর নিয়ে কার্টুন আঁকতেছে। তাহলে আপনি দেখেন তো আমাদের গণমাধ্যম, আমাদের কার্টুনিস্টদের যে মনস্তত্ত্ব সেটা কি বদলেছে কিনা? কার্টুন নাহিদকে নিয়ে জুলাইতে কার্টুন কে আঁকতে পারে যে আওয়ামী ফ্যাসিবাদকে এখনো মনে প্রাণে ধারণ করে? তারা আলো আসবেই গ্রুপের যারা নায়ক নায়িকারা ছিলেন, যাদের ব্যবসা চলে গেছে, তাদের মধ্যে বেকারত্ব চলে আসছে। একইভাবে দেখেন পাটোয়ারি কি বলছে, সেই বক্তব্যটা নিয়ে প্রত্যেক দিন টকশোতে আলোচনার প্রশ্নের ফ্রেমিংটা দেখেন। প্রধানমন্ত্রীকে যারা ভুয়া বলছে, আমাদের নেতা নেত্রীদের যারা খুবই জনপ্রিয় এমপি ছিল, জনপ্রিয় পৌরসভার চেয়ারম্যান, জেলে থেকে নির্বাচিত হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? গণতন্ত্রে কি আপনি ঠিক করে দিতে পারবেন? আবার কথা বলা যাবে, কিন্তু শব্দ ঠিক করে দেওয়া হচ্ছে। এই ভাষায় এই শব্দে কথা বলা যাবে না, শুধু এতটুকু বলা যাবে। এই গণতন্ত্র তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি 17 বছর। হাসিনার সময় আপনারা দেখবেন নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ না কেউ ভুল বুঝাচ্ছে। নিশ্চয়ই এই খবরটা মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যায় নাই, গেলে উনি এইভাবে আচরণ করতেন না। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে ইনায়ে বিনায়ে একজন ব্যক্তিকে দেবতা তুল্য করবার যে প্রয়াস, যে তাকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে, কারণ সে নবী রসুলের পর্যায়ে চলে গেছেন। গণতন্ত্রে কোনো নবী রসুল নাই, এটা